আমন মৌসুমে সার নিয়ে বিপাকে নাটোরের কৃষকরা। নাটোরের নলডাঙ্গা উপজেলায় আছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, সার নিয়ে কি ধরনের বিপাকে রয়েছেন নাটোরের কৃষকরা, একটু বিস্তারিত জানতে চাবো আপনার কাছে। আমনের মৌসুম চলছে, রোপা আমনের মৌসুম। তবে বাংলাদেশের সারের চাহিদা কিন্তু শুরু হয় এই অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ বিশেষ করে নভেম্বর থেকে মার্চ এই সময়টাতে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এখনও সারের চাহিদা রয়েছে, যেটুকু চাহিদা সেটি হচ্ছে আমন ধান যারা আবাদ করেছেন তাদের জন্য। তো নাটোরের কৃষকদের সাথে আমরা গতকালও কথা বলেছি, আজকেও কথা বলছি। আমরা একটা মাঠে রয়েছি, নলডাঙ্গার মাঠ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পিছনে কৃষকদের সবুজ ধান ক্ষেত। তো এবার বিষয়টি হচ্ছে যে সার নিয়ে কৃষকদের অভিজ্ঞতাটা তিক্ত এরকম যে কৃষকরা সরকার নির্ধারিত দামে ডিলারের কাছে সার পাওয়ার কথা ছিল, কিন্তু ডিলারের কাছে তারা পাননি। এবং অনেক কৃষক ডিলারের কাছে সার পেলেও ঠিক যে পরিমাণ সার পাওয়ার কথা সেটুকু পরিমাণে তারা সার পাননি, কেননা ডিলারের পক্ষ থেকে কৃষকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে সারের সংকট রয়েছে এবং সার তারা পাচ্ছেন না। কিন্তু উল্টো চিত্র হচ্ছে খুচরা দোকানে। যখন খুচরা দোকানে একজন কৃষক যাচ্ছেন, তিনি কিন্তু বেশি দাম দিলে, সরকারের নির্ধারিত যে দাম তার থেকে বেশি দাম দিয়ে সার কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন। কিন্তু কৃষকদের কথা হলো, যেহেতু উৎপাদন খরচ এমনিতেই তাদের বাড়ছে, কিন্তু এই বাড়তি দামে তাদের যে সার কেনা, এটাতে তারা বিপাকে পড়ছেন। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন, দুদু ভাই, তার সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার বাড়ি তো নলডাঙ্গাতেই নাকি? কতখানি মাটি চাষ করেছেন আপনি? 2 বিঘা। 2 বিঘা। সার নিয়ে কি রকম অভিজ্ঞতা এবার? সার আগে ছিল 120 টাকা ধরা, এখন 150 টাকা ধরা। 150 টাকা মানে এইটা কেন? আপনি কি ডিলারের কাছে গেছেন, ডিলারের দোকানে? আমরা ডিলারের লাইন পাই না। কেন? আমার দেয় না, আমরা ছোটখাটো মানুষ। হ্যাঁ, বড় লোকেরা পায়, গরিবেরা পায় না। আচ্ছা, ডিলারের কাছে গেছেন আপনি? ডিলারের কাছে যা সার পাই না আমরা, কয় সার নাই। সার নাই। আর যারা 20 বিঘা 25 বিঘা আবাদ করে তারা 2 বস্তা 3 বস্তা করে পায়। 2-3 বস্তা করে পায়। আপনি খুচরা পর্যায়ে কত করে কিনতে হয়েছে সার? 150 টাকা ধরা। 150 টাকা ধরা, তার মানে কত করে হলো? প্রায় 30 টাকা কেজি। 30 টাকা কেজি, 27 টাকার থেকে বেশি। হ্যাঁ 3 টাকা কেজিতে বেশি। আচ্ছা, সেটা কি সময় মতো পাইছেন? হ্যাঁ, সময় মতো দোকানে সময় মতোই পাওয়া যায়। কিন্তু ডিলারের কাছে সার নাই। ডিলারের কাছে সার থাকে না। কেন থাকে না ডিলারের কাছে? ওরা বেলাকে দোকানদারের কাছে বিক্রি করে দেয়, ওই জন্য সার থাকে না। ধন্যবাদ। শুনছিলেন একজন কৃষকের কথা। আসলে তিনি কৃষকদের একটা বড় ব্যাপার হলো তারা অতটা খোঁজ খবর রাখেন না, কেননা কৃষক যারা ছোট কৃষক তারা কিন্তু সেইভাবে খোঁজ খবর রাখেন না, কিন্তু তাদের যখন জমিতে দরকার হয় সার, সেই চাহিদা অনুযায়ী তারা দোকান থেকে কিনে নিয়ে আসেন। অর্থাৎ চিত্রটা এমন যে ডিলারের কাছে গেলে সারের সংকট আছে, সরকারি পর্যায়ে যখন তারা কথা বলছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা প্রশাসনের যারা আছেন তাদের কাছে যখন যাচ্ছেন, তখন তারা বলছেন সারের কোনো ধরনেরই সংকট নাই। আবার ডিলারের কাছে যখন গণমাধ্যম যাচ্ছে অথবা প্রশাসনের কেউ যাচ্ছে, তখন ডিলারের কাছেও সারটা মিলছে, কিন্তু কৃষক যখন যাচ্ছেন তখন তারা সারটা পাচ্ছেন না। অর্থাৎ এক ধরনের কারসাজির মাধ্যমে কৃষকদেরকে সার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং সেটা খুচরা বাজারে অতিরিক্ত দামে কিনে কৃষকরা জমিতে প্রয়োগ করছেন। এবং আশঙ্কার কথা হলো, নভেম্বর থেকে মার্চ যে সময়টাতে সবচেয়ে বেশি সারের প্রয়োজন হবে, সেই সময়ে গিয়ে যদি এখনই এরকম কারসাজি শুরু হয়, তাহলে সেই সময়ে গিয়ে কী অবস্থা দাঁড়াবে সেটি আসলে কৃষকদের চিন্তায় ফেলছে। এবং তারা কিন্তু বলছেন যে যদি সময় মতো সার না পান, তাহলে উৎপাদন যে তাদের যে আবাদ সেটাতে ঘাটতি হবে। আমরা এখানকার যে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, সার্বিকভাবে সব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে মোদ্দা কথা হলো, কৃষকরা সময় মতো তাদের চাহিদা মোতাবেক সার পেতে অনেকটাই বেগ পেতে হচ্ছে, কোনো কোনো জায়গায় তারা পাচ্ছেন না, যে কারণে আমনের উৎপাদন নিয়ে তারা কিন্তু কিছুটা শঙ্কায় রয়েছেন।